সো গাইস, তো আমরা এখন চলে আসছি থানচি বাজারে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো থানচি বাজার, থানচি থানা, থানচি বাজারের আশেপাশে সাঙ্কু নদী সহ অনেক কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। থানচি বাজারে আসলেই চোখে পড়ে পাহাড়ি সংস্কৃতির এক অন্যরকম সৌন্দর্য। ছোট ছোট দোকান, বাঁশের তৈরি জিনিসপত্র, পাহাড়ি কাপড় আর স্থানীয় খাবারের ঘ্রাণ পুরো বাজারটাকে জীবন্ত করে রেখেছে। এই বাজার শুধু কেনাকাটার জায়গা না, এটা পাহাড়ি মানুষের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি। এখানকার প্রতিটা দোকান, প্রতিটা হাসি মুখ আর পাহাড়ি মানুষের আন্তরিকতা মন ছুঁয়ে যায়। বাজারে বাঁশ আর কাঠের তৈরি অনেক সুন্দর জিনিস পাওয়া যায়। পাহাড়ি মানুষের হাতের তৈরি এইসব জিনিসে লুকিয়ে আছে তাদের পরিশ্রম আর সংস্কৃতির ছোঁয়া। এখানকার বাজারে হাঁটলে মনে হয় সময়টা একটু ধীরে চলে। শহরের কোলাহল নেই, আছে শুধু পাহাড়ের শান্তি আর মানুষের আন্তরিকতা। পাহাড়ি মানুষদের জীবন খুবই সহজ সরল, অল্পতে তারা হাসি খুশি থাকে আর তাদের ব্যবহার সত্যি মন ছুঁয়ে যায়। থানচি বাজার শুধু একটা বাজার না, এটা পাহাড়ি সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের ভালোবাসার এক সুন্দর মিলনস্থল। ছোট ছোট দোকানে সাজানো পাহাড়ি পোশাক, হাতের কাজের ব্যাগ, বাঁশের জুড়ি আর কাঠের তৈরি সামগ্রী দেখলে বোঝা যায় এখানকার মানুষ কতটা সৃজনশীল। এটা হচ্ছে থানচির সবচেয়ে বড় থানা, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর হচ্ছে থানচি বাজার। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ থানচি বাজারটা ঘুরে এক এক করে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আসলে থানচি বাজারে আসলে বোঝা যায় সুখ মানে শুধু বড় শহর না, কখনো কখনো ছোট একটা পাহাড়ি বাজারও মানুষের মন ভরে দিতে পারে। সো গাইস, তো এটা হচ্ছে থানচি বাজার। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোটেল। আপনারা চাইলে থানচিতে এখানে রাত কাটাতে পারবেন আর কি। তো থানচি বাজারটা মোটামুটি অনেক বড়ই সড়ই আছে আর কি। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত।